আলুর তরকারি ঠিক হয়েছে? সাদা আলুর তরকারি ভালো হয়েছে। তোমারে খুঁজছিল তোমার নাতি সকালবেলা ফোন করে, দাদু দাদু নাতি নাতনি সবাই। তুমি তো বাজারে ছিলে, মার সাথে কথা বললো। হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন ঘুরতে বাজে প্রায় 9টা, মানে সকাল 9টা। তো সবাইকে জানাই গুড মর্নিং। হোক, আমি ফ্রেশ হয়ে নিচেতে চলে এসেছি, বৌদিরা তো কাল বাড়িতে নেই। তো এখন বানাবো টিফিন। কেটে নিয়েছি আলু, আজকে করব সাদা আলুর তরকারি, মানে সাদা আলুর চচ্চড়ি অনেকে বলে। আর এদিকে আমি আটা নিয়ে নিয়েছি, করবো পরোটা। মানে আমার ঠিক ময়দার পরোটা ভালো লাগে না, আটার পরোটা বা আটার লুচি খেতে আমার খুব ভালো লাগে ময়দার থেকে। আমি আলুটা কেটে নিয়েছিলাম, তো জল আর আলু একসাথে সিদ্ধ করার জন্য কড়াইতে আমি বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি আটাটা মাখবো বলে একটু লবণ দিয়ে নিয়ে আটাটাকে ভালো করে গরম জল দিয়ে মেখে নিচ্ছিলাম। সবাই বলে ময়দাতে গরম জল দিলে নাকি ময়দাটা বেশি নরম হয়, কিন্তু আটার মধ্যেও তোমরা গরম জল দিয়ে আটা মেখে দেখো, আটার লুচি বলো রুটি বলো খুব ভালো ফোলে। তো আমার এখানে মোটামুটি আটার মাখাটা কমপ্লিট হয়ে কাটা হয়ে গেছে। এখানে অনেকগুলো আমি নিচি করেছি, অনেকগুলো পরোটা হবে। এখানে আমি পরোটাগুলো বেলে নেওয়ার জন্য আটা আর পরোটার নেচিগুলো নিয়ে নিয়েছি। আর আমি যখনই আটার পরোটা বা লুচি খাই তখন আমি আটা দিয়েই বেলি, কারণ তেল দিয়ে বেললে আমার বেশি অয়েলি জিনিসটা পছন্দ না। আমার পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে। ওটা তো আমার সব বেলা কমপ্লিট হয়ে গেছে, আর আলুটাও আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, সাদা জিরে আর কালো জিরের ফোড়ন দিয়ে এই সিদ্ধ করে রাখা আলুটা আমি পুরোটাই ওর মধ্যে দিয়ে দেবো। আলাদা করে এক্সট্রা জল দেবো না, ওই সিদ্ধর জলটাই গরম জলটাই থাকবে। তরকারিটা একটু ফুটে আসলে ধনে গুঁড়ো আর চিনি ছড়িয়ে নামিয়ে নেব। আর পরোটা ভাজার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি, আর আমি পরোটাটা শুকনো কড়াতে ফার্স্ট একটু সেঁকে নিই, তারপরে পরিমাণ মতো, মানে একদম সামান্য পরিমাণ মতো একটু তেল দিয়ে পরোটাটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিই। কারণ ওই তেল দিয়ে পুরো ডুবো তেলে পরোটা ভাজা, লুচি ভাজার মতো আমার এটা পছন্দ না। আমি একদম হালকা তেলে পরোটা ভাজা খেতে বেশি ভালোবাসি। তো তোমরা এখানে দেখতে পাবে পরপর আমার সমস্ত পরোটা ভাজা কমপ্লিটও হয়ে গেছে। ফাইনালি আমার সাদা আলুর তরকারি বা চচ্চড়ি যেটা বলে আর পরোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে পরোটা তরকারি নিয়ে নিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি, বাবাকেও সেম পরোটা আলু তরকারি দিয়ে দিয়েছি। ওরা খাওয়া স্টার্টও করে দিয়েছে। সাদা আলু চচ্চড়ি বা তরকারি তার সাথে পরোটা আমার তো ভীষণ ভালো লেগেছে। মর্নিংয়ে ব্রেকফাস্টটা জাস্ট জমে গেছিলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।